মুসলমানদেরকে আর একটা বার জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে আর একটা বার গর্জে উঠতে হবে। মুসলমান ভুলে গেলে চলবে না। আমরা মুসলমানেরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা মুসলমানেরা ওমরের উত্তরসূরি, আমরা মুসলমানেরা শাহজালালের উত্তরসূরি। শাহজালালের রক্তের সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমার ভাইয়ারা, আমাদের হায়াতে আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে, আমার নবীর খতমে নবুয়তকে তারা অবজ্ঞা করবে। আমার ভাইয়ারা, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি বলতে চাচ্ছি, যারা আজকে আমার নবীকে শেষ নবী মানতে চায় না, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করেছে, আমার ভাইরা, এদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, গর্জে ওঠার দরকার আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা মুসলমান যদি এখনো পর্যন্ত মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে আর একটা বার যদি আমার এই বাংলাদেশটাকে আমরা কাঁপাইতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে যেই সমস্ত নাস্তিকরা আজকে ইসলামের বিরোধিতা করছে, আজকে যেই সমস্ত কাদিয়ানির বাচ্চারা আল্লাহর নবীর খতমে নবুয়তের বিরোধিতা করছে, এই সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে, এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে মুসলমান যদি আর একটা বার নারায়ে তাকবীরের আওয়াজ নিয়ে আমরা বাংলাদেশের জমিনটাকে আর একটা বার কাঁপাইতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশের জমিন থেকে মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে পড়ে কাদিয়ানিরা হয়তোবা বাংলাদেশ ছেড়ে চলে যাবে, নচেত কালেমা পড়ে মুসলমান হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে আমাদের কথা হলো, আজকে আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মুসলমান ভুলে গেলে চলবে না। ভোলাতে আমরা মুসলমানেরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিয়েছি। ও মুসলমান, সেই পঞ্চগড়ে আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছিলাম। এরপরে টঙ্গীর ময়দানে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিয়েছিলাম। আজকের এই নাটোরের নওপাড়া থেকে আমরা গর্জে উঠতে চাই আল্লাহর নবীর চরিত্র নিয়ে। তোমরা কাদিয়ানিরা যারা রাজনীতি শুরু করেছ, আমার ভাইরা, মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে খেপে যায়, মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে গর্জে ওঠে, পালাবার জায়গা তোমরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। বাংলাদেশটাকে কাদিয়ানি মুক্ত করে ছাড়বো, নাস্তিক মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমার এই কথার সাথে সকলে একমত আছেন তো? এ মুসলমান, কথা বলতে হবে, জবান খুলতে হবে। আমার সাথে আপনারা সকলে একমত আছেন তো? যদি একমত থেকে থাকেন তাহলে দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا
تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী নাটোর জেলার বড়াইগ্রাম থানার আওতাধীন গুরুদাসপুর থানার আওতাধীন নওপাড়া একতা যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজনৈতিক এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত দেশের শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরাম, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মঞ্চে উপবিষ্ট রয়েছেন নওপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকাগণ। আসুন আমরা দল মত নির্বিশেষে ওই আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ জীবন নিয়ে জান্নাতি এ বাগানের মধ্যে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য সেই স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই দিল থেকে মন খুলে শুকর আদায় করি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে মুহাব্বত করে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছিলেন। সেই মহানবীর প্রতি আমরা সকলেই মুহাব্বতের সাথে দরদের সাথে দরুদ কারীম পাঠ করি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, দিনী ভাই সকল, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছে না ইনশাআল্লাহ? আপনাদের মনে কোনো কষ্ট আছে নাকি? মন খারাপ?
তাহলে বাজান জবানটা যে একটু খুলতে হয়, একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে যে, কারণ মুসলমান কাউকে দেখে ভয় করে নাকি বলেন? মুসলমান কথা বলবে, মুসলমানদের কথা বলা দেখে দুনিয়ার সমস্ত নাস্তিক বেঈমান মুসলমানদেরকে স্যালুট দিবে, কথা বলেন। এজন্য আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা সকলে কেমন আছেন? এই যে এখান না মুসলমানের মতো আওয়াজ দিছেন কিছুটা হলেও, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, তো দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখে সুস্থ জীবন নিয়ে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের জিন্দেগি দিয়ে বেঁচে রেখেছেন, নাকি বলেন? এই সময়ের মধ্যে অনেক মানুষ দেখেন তারা মৃত্যুর সঙ্গে, মৃত্যুর যন্ত্রণায় তারা ছটফট করতেছে। আমাদের মতো অনেক মানুষ আছে যারা হাসপাতালের মধ্যে মৃত্যুর প্রহর গুনতেছে, বিভিন্ন অসুখে কাতরাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং শুধু সুস্থ রাখেন নাই, জান্নাতি বাগানের মধ্যে আসার মতো সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকর আদায় করে বান্দা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। বলে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গোটা বডির মধ্যে দান করছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে দেখেন একজন মানুষের কত সুন্দর চেহারা দেখা যায়, এটা কি কোনো মানুষ বানাইতে পারবে নাকি বলেন? আল্লাহ পাকের কি সৃষ্টি! বলে আমার দুইটা চোখ যেথাই দরকার, আমার নাকটা যেথাই দরকার, আমার মুখটা যেথাই দরকার, কোন জায়গাতে কোন অঙ্গগুলি দিলে আমার বান্দাকে খুব সুন্দর দেখাবে, আমার বান্দাকে খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেথাই সেই অঙ্গগুলি দান করছেন, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, বলা হয়েছে যে কোনো মানুষ যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে, বলে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকে, বলে তার মৃত্যু হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকর আদায় করে বান্দা কখনো শেষ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবচাইতে বড় খুশির খবর, আজকে এই জান্নাতি বাগানের মধ্যে আমি আর আপনি এসেছি, বসেছি। এই জান্নাতি বাগানের আমরার মধ্যে যে উপস্থিত হলাম, আমরা যে হাজির হয়ে গেলাম, এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছানোর জন্য এই ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, এই ময়দানের মধ্যে যারা হাজির হয়ে গেল, ও ফেরেশতা, ওরা কি আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতা ডাক দেয়া বলে, না মাওলা, আপনাকে দেখে নাই, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখছেনি। ফেরেশতা ডাক দেয়া বলতে থাকে, না মাওলা, আপনার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই। বলে আমার নবীরে দেখছেনি? না মাওলা, আপনার নবীকেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতে থাকেন, ও ফেরেশতা, যেই বান্দাগুলি আমি আল্লাহকে দেখলো না, আমার বানানো জান্নাত জাহান্নাম দেখলো না, আমার নবীকেও ওরা দেখে নাই, ও ফেরেশতা, যেই বান্দাগুলি আরামের ঘুমটাকে হারাম করিয়া দিয়া আজকের এই দিনের বেলায় সমস্ত কার্যক্রমকে উপেক্ষা করিয়া, ব্যস্ততাকে উপেক্ষা করিয়া, ও ফেরেশতা, যেই বান্দাগুলি জান্নাতি বাগানের মধ্যে আসিয়া বসলো, ফেরেশতারা ওদেরকে সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
জান্নাতি বাগানের মধ্যে বসছো। এ মুসলমান, জান্নাতি বাগানের মধ্যে বসার পরে বান্দা যদি তুমি একটা বার সুবহানাল্লাহ বলতে পারো, আল্লাহু আকবার বলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার সুবহানাল্লাহ বলার বিনিময়, আল্লাহু আকবার বলার বিনিময় মুসলমান তোমার জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক একটা ফলের গাছ নির্মাণ করিয়া দিব। এত বিশাল বড় ফলের গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের মধ্যে দান করিয়া দিবে। এ মুসলমান, যেই ফলের গাছের ছায়া আজকের এই বিজ্ঞানের যুগে, কম্পিউটারের যুগে, ডিজিটাল যুগে, প্রযুক্তির যুগে এ মুসলমান সবচাইতে বড় দ্রুতগামী যানবাহন যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, সবচাইতে বড় দ্রুতগামী যানবাহন 500 বছর পর্যন্ত দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। এরপরে ফলের গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, রে নওপাড়ার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজিরা, একটু খেয়াল করিয়া কথাগুলি শোনো রে বাজান। আমার মাওলাই কারীম কত মায়া করলেন, কত মোহাব্বত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাইতে পারতেন, শৃগাল বানাইতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছা করলে হিংস্র জানোয়ার বানায়া আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মাওলা কত বড় হিকমতের মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর, শিয়াল, শৃগাল না বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, মানুষ বানাইবার পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করিয়া বানাইলেন। এ মুসলমান, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, ডাক দেয়া বলেছিলেন, ওগো মাওলাই কারীম, ও মাওলাই কারীম, আপনি আমাদেরকে নবীর দায়িত্ব না দিয়া, নবুয়তি না দিয়া আখির জামানার নবীর উম্মত যদি বানাইতেন, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। রে নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসলা রে মুসলমান? মুসলমান, তোমার আমার নবী গর্ব করে বলেন, হে দুনিয়ার উম্মতেরা, আমি নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন নবী পর্যন্ত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। মুসলমান, শুধু তাই নয়, আমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী পর্যন্ত, নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। মুসলমান ইমানদার গো, একদিনের ঘটনা, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে সামনের দিকে রওনা করলেন। মুসলমান, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু মুসলমান বারবার সালামের আওয়াজ চলে আসে। আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সালামের আওয়াজগুলি কোথা থেকে পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর ইরশাদ করলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি নবীর আগমন শুনিয়া জংলার হরিণ পর্যন্ত আমাকে সালাম জানাই, আমি নবীর আগমন শুনিয়া জংলার বাঘ পর্যন্ত আমাকে সালাম জানাই। সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছো আল্লাহ পাক রব্বুল আলামিন
শুধুমাত্র তোমাদের জন্য নবী করিয়া আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন। না সাহাবায়ে কেরাম, না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যতগুলি মাখলুকাত বানাইছেন প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তোমরা মনে করেছো, ও সাহাবায়ে কেরাম তোমরা মনে করেছো শুধুমাত্র তোমাদের জন্য আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? না সাহাবায়ে কেরাম, না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যতগুলি মাখলুকাত বানাইছেন প্রত্যেকটা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, আমার নবী কত মায়া করলেন, কত মুহাব্বত করলেন। আমার নবী উহুদের ময়দানে চলে গেলেন, সেখানেও আল্লাহর নবী উম্মতদেরকে ভুললেন না। আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হইলেন রে বাজান, আল্লাহর নবী সেখানেও উম্মতদেরকে ভুললেন না। মুসলমান ইমানদার গো, আল্লাহর নবী মেরাজে চলে যাবেন, এমন সময় আল্লাহর নবীর সামনে জান্নাতি গাড়ি পর্যন্ত রেডি হয়ে গেছে। মুসলমান ইমানদার গো, জান্নাতি গাড়ির মধ্যে আরোহণ করার পূর্বে আল্লাহর নবী উম্মতদের কথা ভুলেন নাই। এমনকি আল্লাহর নবী যখন নাকি আল্লাহর কাছে চলিয়া গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন। এ মুসলমান, কথোপকথন করার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছিলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আসছিলেন আমার কাছে, কি দিয়ে আমি আপনাকে বিদায় করব গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও মাওলাই কারীম, কিচ্ছুর দরকার নাই। যদি আপনি আমাকে কিছু দিতেই চান তাহলে আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলি মাফ করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার গো, আমার নবী কত মায়া করলেন, কত মুহাব্বত করলেন। আল্লাহর নবী মৃত্যুবরণ করবেন, এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে বসা আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? মুসলমান ইমানদার গো, যেই নবী মেরাজের রজনীতে উম্মতদেরকে ভুলতে পারে না, যেই নবী উহুদের ময়দানে উম্মতদেরকে ভুলতে পারে না, যেই নবী তায়েফের ময়দানে উম্মতদেরকে ভুলতে পারে না, যেই নবী মেরাজের রজনীতে উম্মতদেরকে ভুলতে পারে না, এ মুসলমান, যেই নবী উম্মতদের জন্য দান মোবারক শহীদ করলেন, মুসলমান, এমন নবীর মুহাব্বত আর ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যে নবী আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ, এমন নবী অন্য কোনো উম্মত পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর নবী এত দামি নবী ছিলেন, আল্লাহর নবীর এত দাম ছিল যে আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন না পাবে, বলে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, আর আল্লাহর নবী আমাদেরকে কত মায়া করলেন, কত মুহাব্বত করলেন যে আমাদের জন্য আল্লাহর নবী জান্নাতি গাড়ির ব্যবস্থা করলেন। আমাদের জন্য আল্লাহর নবী মৃত্যুর সময় পর্যন্ত কাঁদতেছিলেন। কত দরদ ছিল আল্লাহর পয়গম্বরের কলিজার মধ্যে, শুধুমাত্র উম্মতদের জন্য, নাকি বলেন? উম্মতদেরকে আল্লাহর নবী এত মায়া করেছেন। আমার ভাইয়েরা, সবচাইতে বড় আফসোসের বিষয় হলো যে এই নবী, যেই নবী শাফায়াত না করলে, যেই নবী আমার জন্য সুপারিশ না করলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে, আজকে সেই নবীর চরিত্রেও কালেমা লেপন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাতামান নাবিয়্যিন বলে আল্লাহর নবী
নবীকে শেষ নবী বুঝিয়েছেন, আল্লাহর নবীর খতমে নবুয়তকে বুঝিয়েছেন। ও মুসলমান, আমাদের নবী শেষ নবীর নাম কি জোরে বলেন তো দেখি। আমাদের শেষ নবীর নাম জোরে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আমার আপনার সামনে যদি কোনো নামধারী কাদিয়ানীরা তারা যদি এমন কথা বলে যে না আল্লাহর নবী শেষ নবী নয়, আমাদের নবী হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানী, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, একজন মুসলমানের শরীরের মধ্যে রক্ত থাকার পরেও কোনো মুসলমান এটা সহ্য করবে না যে গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে আর একটা বার জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে আর একটা বার গর্জে উঠতে হবে। মুসলমান ভুলে গেলে চলবে না। আমরা মুসলমানেরা খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা মুসলমানেরা ওমরের উত্তরসূরি, আমরা মুসলমানেরা শাহজালালের উত্তরসূরি। শাহজালালের রক্তের সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমার ভাইয়ারা, আমাদের হায়াতে আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে, আমার নবীর খতমে নবুয়তকে তারা অবজ্ঞা করবে। আমার ভাইয়ারা, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি বলতে চাচ্ছি যারা আজকে আমার নবীকে শেষ নবী মানতে চায় না, আমার নবীর খতমে নবুয়তকে যারা অস্বীকার করেছে, আমার ভাইরা এদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন, গর্জে ওঠার দরকার আছে না নাই? ও মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা মুসলমান যদি এখনো পর্যন্ত মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে আর একটা বার যদি আমার এই বাংলাদেশটাকে আমরা কাঁপাইতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশের জমিনে যেই সমস্ত নাস্তিকরা আজকে ইসলামের বিরোধিতা করছে, আজকে যেই সমস্ত কাদিয়ানীর বাচ্চারা আল্লাহর নবীর খতমে নবুয়তের বিরোধিতা করছে, এই সমস্ত কাদিয়ানীদের বিরুদ্ধে, এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে মুসলমান যদি আর একটা বার নারায়ে তাকবীরের আওয়াজ নিয়ে আমরা বাংলাদেশের জমিনটাকে আর একটা বার কাঁপাইতে পারি, আমার বিশ্বাস বাংলাদেশের জমিন থেকে মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে পড়ে কাদিয়ানীরা হয়তোবা বাংলাদেশ ছেড়ে চলে যাবে, নচেত কালেমা পড়ে মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমাদের কথা হলো, আজকে আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য মুসলমান ভুলে গেলে চলবে না। ভোলাতে আমরা মুসলমানেরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা জীবন দিয়েছি। ও মুসলমান, সেই পঞ্চগড়ে আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়েছিলাম। এরপরে টঙ্গীর ময়দানে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিয়েছিলাম। আজকের এই নাটোরের নওপাড়া থেকে আমরা গর্জে উঠতে চাই আল্লাহর নবীর চরিত্র নিয়ে। তোমরা কাদিয়ানীরা যারা রাজনীতি শুরু করেছ, আমার ভাইরা, মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে খেপে যায়, মুসলমান যদি তোমাদের বিরুদ্ধে গর্জে ওঠে, পালাবার জায়গা তোমরা পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। বাংলাদেশটাকে কাদিয়ানী মুক্ত করে ছাড়বো, নাস্তিক মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ। রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমার এই কথার সাথে সকলে একমত আছেন তো? এ মুসলমান, কথা বলতে হবে, জবান খুলতে হবে। আমার সাথে আপনারা সকলে একমত আছেন তো? যদি একমত থেকে থাকেন তাহলে দুই হাত উঠে আল্লাহকে দেখায় দেন। আমি আপনাদের সামনে দুই হাত উঠায় দেন। আমি আপনাদেরকে একটা তাকবীর বলে দেব। তাকবীরটা হবে, আমি বলবো কাফের কাফের, আপনারা উচ্চারণ করবেন কাদিয়ানীরা কাফের। বলতে পারবেন না? এরপরে আমি আরেকটা স্লোগান দেব, সেই স্লোগানটা হলো বাংলাদেশে থাকবে না কাদিয়ানীদের আস্তানা। আর একটা স্লোগান দিব, সেটি হলো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলতে পারবেন না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের কাফের। বাংলাদেশে থাকবে না কাদিয়ানীদের আস্তানা।
নবীর পরে নবী নয়, সংসদে আইন চাই। নবীর পরে নবী আছে নাকি? আমাদের নবীর পরে আর কোনো নবী আছে নাকি? যে হাত নামায় দেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগানটা কি আমরা বুকে ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ? এই মুসলমান ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমাদের এই আন্দোলন, আমাদের এই গর্জন হিন্দু সম্প্রদায় ভাইদের বিরুদ্ধে নয়। আমরা হিন্দু সম্প্রদায় ভাইদের বিরুদ্ধে গর্জন দেব না। এরপরে বৌদ্ধদের বিরুদ্ধে আমরা কথা বলবো না, হিন্দুদের বিরুদ্ধে কথা বলবো না, খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলবো না। আমাদের কথা হলো বাংলাদেশ মুসলমানদের দেশের মধ্যে থেকে মুসলমানদের মধ্যে বসবাস করে মুসলমান নামের সাইনবোর্ড দিয়া তুমি জমিনে চলবা, আর আল্লাহর নবীকে তুমি শেষ নবী মানবে না, আল্লাহর নবীর খতমে নবুয়তকে তুমি অস্বীকার করবে, এটা মুসলমান বেঁচে থাকা অবস্থায় মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমাদের কথা পরিষ্কার, আমাদের দাবি পরিষ্কার। যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই গেল একটা বিষয়। আর একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। বর্তমানে ইউটিউব খুললে বক্তায় বক্তায় মারামারি আছে না নাই? জোরে বলেন। ইউটিউব খুললে বক্তায় বক্তায় মারামারি আছে না নাই? আজকে কিছু বক্তার তো এমন আবির্ভাব ঘটেছে যারা নাম দিয়েছে দেওয়ানবাগি। এ মুসলমান দেওয়ানবাগির টেপা মাছ আছে না নাই? এদের স্লোগানটা হলো আমরা আশেকে রাসূল দেওয়ানবাগির ভক্ত, দেওয়ানবাগি আর কেহ নাই স্বয়ং প্রভুর তিক্ত। নাউজুবিল্লাহ বলেন। কি শুরু হয়ে গেল রে ভাই? দেওয়ানবাগি আর কেউ নাই, স্বয়ং প্রভুর দীপ্ত। নাউজুবিল্লাহ বলেন। এই গেল একটা গ্রুপ। এই যে মুরব্বী বলছে শয়তান, টাটকা শয়তান। শুধু শয়তান বললে হবে না, এ জানোয়ার টাটকা শয়তান। এ নাকি তার মুরুদদের কাছে গল্প করছে যে বর্তমানে আহলে হাদিস আর লামাযহাবীরা, হানাফিরা যেইভাবে বুকে হাত বাঁধা নিয়া, আবার নাভির নিচে হাত বাঁধা নিয়া যেইভাবে মারামারি লাগছে, আল্লাহ পাক আমাকে মেহেরবানি করছে, আমার প্রতি রহমত করছে। আল্লাহ পাক আমাকে এমন একটা পেয়ার দান করছে যে আমার আর হাত বান্ধনই লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আমার আর হাতই বন্ধন লাগে না। এ জানোয়ারের বক্তব্যের মাধ্যমে বোঝা যায় এই শয়তান নামাজই পড়ে না। ঠিক। এই শয়তানের বক্তব্যে কি বোঝা যায়? ও বলতেছে কি যে আহলে হাদিস আর হানাফিরা হাত বান্ধন নিয়ে যেই মারামারিটা লাগছে, আল্লাহ পাক আমার প্রতি রহমত নাজিল করছে, যেই বড় পেট আমারে দান করছে, আমার তো হাতই বান্ধন লাগে না, কারণ পেটের বের তো সে পায় না। পেটের বার পায় না। সে বলতেছে আমি পয়সা গেছি গা, আমার আর হাতই বান্ধন লাগে না। এ শয়তানের স্লোগান দিয়া, এই শয়তানের মানে স্লোগানের মাধ্যমে বোঝা যায়, বক্তব্যের মাধ্যমে বোঝা যায় এ জানোয়ার নামাজই পড়ে না। আমার ভাইরা, এরপরে আর একজন আছে, নাম হলো আলাউদ্দিন জিহাদি। আলাউদ্দিন জিহাদি এই আলেম নামের কলঙ্ক যেখানে পাবেন, এই আলম নামের কলঙ্ককে আপনারা জুতা পেটা করে শায়েস্তা করবেন। আমার ভাইয়ারা, এ যেখানেই মাইক পায়, মাইকটা সামনে পাওয়ার পরেই, মাউথ পিসটা পাওয়ার পরেই তার গরম হয়ে যায় শরীর। সে খালি চিল্লায়, খালি চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। কি বলেন? এমন বক্তা বাংলাদেশে আছে না নাই? আলাউদ্দিন জিহাদি কি বলে যে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম, কোন বাপের বেটা যদি আসো, আরে চরমনাইয়ের পীর সাহেব আমার সাথে বাহাসে পারে নাই, নুরুল ইসলাম অলিপুরি আমার সাথে বাহাসে পারে নাই, চিল্লাইতেছে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আবার আরেকজন আছে দেখবেন, খানকায় বলার সাহস পায় না, ওয়াজ ময়দানের মধ্যে বলার সাহস পায় না, বটগাছ তলায় গিয়ে চশমা একটা দিছে, কালো চশমা দেওয়ার পরে সামনের দিকে যখন তাকাইছে, তাকানোর পরে দেখতে পারে কিরে মুসলমান তো আমার নজরে পড়ে না, সব তো কাফের। এমন একজন বাংলাদেশে আছে না নাই? বটগাছ তলায় বসে কালো চশমাটা চোখের মধ্যে দিয়া ফতোয়া দিতেছে।
অমুক বক্তা কাফের, অমুক পীর সাহেব কাফের, অমুক আলেম কাফের, ওনার ফতোয়া আমাদের সকলেই কাফের, উনি নিজেই মুসলমান সেজে গেছে, একাই জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা আরও আছে, কয়টার কথা আমি আপনাদেরকে বলবো। এমন আলেম আমাদের সামনে তাফসির করার জন্য বসে যায়, আল্লাহু আকবার, শুনলে আশ্চর্য হবেন। তাদের কথা হলো মানুষদের মনটাকে জয় করার জন্য তাদের একটা সুকৌশল হলো, আমি যেই আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা কোরআন শরীফের 30 পারার অমুক পারার মধ্যে আছে, অমুক সূরার মধ্যে আছে, এরপরে অমুক রুকুর মধ্যে আছে, এত নাম্বার আয়াত, এত নাম্বার রুকু, এরপরে অমুক পৃষ্ঠার শুরুতে, মাঝখানে না শেষে সমস্ত কিছু উল্লেখ করে দিচ্ছে। সাধারণ পাবলিক তো ক্রাশ খাওয়া যাচ্ছে, সাধারণ পাবলিক আশ্চর্য হয়ে যাচ্ছে, হাইরে কত দামি বক্তা আমাদের সামনে বসে গেছে, কত নাম্বার আয়াত, কত নাম্বার রুকু, পৃষ্ঠার শুরুতে আছে, মাঝখানে আছে না শেষে আছে, সমস্ত কিছু উল্লেখ করে দিচ্ছে। এ বক্তার মতো দামি বক্তা আর দুনিয়াতে নাই। এমন বক্তাও বাংলার জমিনে আছে না নাই, জোরে বলেন। আমার ভাইয়ারা, হ্যাঁ, এই জাতীয় দালিলিক প্রমাণের দরকার আছে না, কি বলেন? এই জাতীয় দালিলিক প্রমাণের যেই পরিমাণের দরকার আছে, তার চাইতেও বেশি দরকার হলো তুমি কত নাম্বার আয়াত, কত নাম্বার রুকু, কত নাম্বার সেজদা, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার লাইনে আছে, এই আয়াতটা, এই কথাটা যেই রকম গুরুত্ব দিয়ে তোমরা বলছো, তার চাইতেও বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল যে আয়াতে কারিমা তোমরা তেলাওয়াত করছো, এই আয়াতে কারিমাটা শুদ্ধ করে তেলাওয়াত করা, সহি করে তেলাওয়াত করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সহি করে তেলাওয়াত করতে পারে না তো, একটা হরফ পর্যন্ত তেলাওয়াত করলে দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যায়, অথচ এরা অমুক নাম্বার আয়াত, এত নাম্বার রুকু, এত নাম্বার পৃষ্ঠার মধ্যে, পৃষ্ঠার প্রথমে আছে, শুরুতে আছে না শেষে আছে, বিভিন্ন কথা তারা বলে বেড়ায়। আমার ভাইয়ারা, এইগুলি দেখে আমরা এইরকমভাবে তাদের পিছনে ছুটবো না। যারা সহি করে, শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করে তাফসির করতে পারে, তাদের তাফসির আমরা শুনতে রাজি আছি না নাই? এ মুসলমান রাজি আছি না নাই? আবার লেগে গেছে বাংলাদেশের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার পিছনে। কি বলেন, লাগছে কি লাগছে না? আরে ভাই, কুয়াকাটার হুজুর এমন একজন হুজুর, এমন একজন আলেম, যেই কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে হাজার হাজার দাড়ি ছাড়া যুবক দাড়িওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে যারা একদিন পর্দা চিনত না, নামাজ বুঝতো না, ইসলাম কি জিনিস বুঝতো না, কুয়াকাটা হুজুরের বয়ানের মাধ্যমে আজকে তারা টুপি পরেছে, সুন্নতি লেবাস পোশাক পরেছে, দ্বীনের দেখা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি চাই না আমাদের এই সমস্ত আলেমদের মধ্যে মতভেদ থাকুক। আমরা চাই সমস্ত উলামা একরাম আজকে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসব। কথা বলেন ঠিক কিনা? এরপরে নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফাইজুল করিমের বিরুদ্ধেও তারা কথা বলার মতো স্পর্ধা দেখিয়েছে। ও মুসলমান, তুমি তো শুদ্ধ করে একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে পারো না। মুফতি ফাইজুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়ার 1 ঘন্টার বয়ানটাকে যদি একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর তোমাদের মতো অশুদ্ধ তেলাওয়াত করনেওয়ালা আলেমদের ঘন্টা 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 ঘন্টার বয়ানটাকে যদি আর একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তোমাদের শত শত বয়ানের পাল্লা হালকা হয়ে ফাইজুল করিমের 1 ঘন্টার বয়ানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা চাই আমাদের মধ্যে যেন এইরকম কাদা ছড়াছড়ি না হয়। রাজি আছি না ভাই? আমরা চাই সকলে দলমত নির্বিশেষে এই বাংলাদেশের জমিনে আমরা একসাথে জান্নাতে যেতে চাই, একসাথে আমল করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিশেষে আমি বলবো, আমরা যেন এইরকম দলাদলির মধ্যে না যাই। আমি আপনাদের খেদমতে একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার জোরে বলেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সদা
সতের উপরে তোমরা সুপ্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। এরপরে ওয়ালাউ আলা আনফুসিকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা শুহাদা আলিল্লাহ। তোমাদের সময় যদি সাক্ষীর প্রয়োজন হয়, তোমরা যদি কোনো সময় সাক্ষী দাও, তোমরা যদি এইরকমভাবে ন্যায়ের পক্ষে থাকো, সব সময় তোমরা চেষ্টা করবে ন্যায়ের পক্ষে থাকার জন্য, সত্যের পক্ষে থাকার জন্য। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমাকে সাক্ষী দিতে হয়, ইসলামের পক্ষে তোমাকে সাক্ষী দিতে হবে, সেই সাক্ষীটা যদি তোমার নিজের বিরুদ্ধেও যায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি তোমাদের পিতা মাতার বিরুদ্ধেও যায়, এরপরেও তোমরা সাক্ষী দাও আল্লাহর জন্য, ন্যায়ের পক্ষে থাকো, সত্যের পক্ষে থাকো। আমার ভাইয়েরা, আমরা সকলেই সত্যের পক্ষে রাজি আছি না নাই? সত্যের পক্ষে থাকার জন্য সকলে রাজি আছি না নাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা হাত নামায় দেন। আসলে এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে যৎসামান্য কিছু কথা আমি আপনাদের খেদমতে বলবো। আমার ভাইয়েরা, আজ থেকে শত শত বছর পূর্বে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের অনেক পরে শাসন আমল ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল ছিল। ওই সময় আল্লাহর একজন আশেক, আল্লাহর নবীর একজন প্রেমিক বান্দা, সে তার বাড়ির মধ্যে পরামর্শ করতেছিল যে আল্লাহর নবী তো আজকে দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য আমি আজকে মদিনা শহরের দিকে রওনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরকম ইচ্ছা আমাদের হয় কি হয় না? আল্লাহর নবীর কবর জিয়ারত করতে আমাদের মন চায় কি চায় না? আজকে বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা মক্কা মদিনা জিয়ারত করার জন্য যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহর এ বান্দা মনে মনে সিদ্ধান্ত করে ফেলছেন, মানে সামানা গুছিয়ে নিয়েছেন, আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এবার আল্লাহর নবীর প্রেমিক এই যুবক ভাইজান আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য সমস্ত সামানাগুলি গুছিয়ে নেওয়া যখন নাকি রওনা করলেন, এ মুসলমান পরদেশী যুবক এবার আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য সামনের দিকে রওনা করলেন। মুসলমান ইমানদার, এই যুবক সামনের দিকে যখন নাকি ঘোড়ার উপরে অশ্বারোহী হয়ে সামনের দিকে রওনা করলেন, এ মুসলমান যাইতে 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 অনেক পথ যখন নাকি যুবক অতিক্রম করলেন, এ মুসলমান ঘোড়াকে দ্রুত বেগে ছুটে নিয়ে চললেন মদিনার পথের দিকে। মুসলমান ইমানদার, অনেক পথ যুবক যখন অতিক্রম করলেন, যুবক এবার বড় পেরেশান হয়ে গেলেন, যুবক বড় ক্লান্ত হয়ে গেলেন। মুসলমান ইমানদার গো, যুবক মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না, আর সামনের দিকে যাওয়া যাবে না। মুসলমান ইমানদার, পরদেশী যুবক এবার নিজেকে আরাম করার জন্য, একটু বিশ্রাম করার জন্য আরামের জায়গাগুলি তালাশ করা শুরু করিয়া দিলেন। মুসলমান ইমানদার গো, হঠাৎ করে যুবক এবার সামনের দিকে নজর করিয়া দেখেন বিশাল একটা খেজুরের বাগান দেখা যায়। মুসলমান ইমানদার গো, এবার পরদেশী যুবক খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়লেন। এ মুসলমান খেজুরের বাগানের মধ্যে যাইয়া যুবক ঘোড়ার থেকে নামিয়া তার সেই আনিত খাদ্য সামগ্রীর মধ্য থেকে সামান্য কিছু খাদ্য সামগ্রী যুবক গ্রহণ করলেন। এ মুসলমান পরিশ্রান্ত শরীর নিয়া যখন নাকি যুবক ছোট্ট একটা গাছের সঙ্গে টেক লাগাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে যুবকের চোখের মধ্যে ঘুম দান করলেন। মুসলমান ইমানদারগণ, যুবক এবার ঘুমের জগতে চলিয়া গেল। কিন্তু মুসলমান, ওই যে যুবকের ঘোড়া বাগানের মধ্যে ঘুরতেছিল আর ঘাসগুলি খাইতেছিল। মুসলমান ইমানদার, এই ঘোড়ার পায়ের আঘাতের কারণে ওই খেজুরের বাগানের ছোট ছোট খেজুরের চারা গাছগুলি ভেঙে চুরমার হয়ে যাইতেছিল, পদপিষ্ট হইতেছিল। মুসলমান ইমানদারগণ, বাগানের মালিক দূর থেকে লক্ষ্য করলেন তার বাগানের মধ্যে বিশাল একটা ঘোড়া দেখা যায়। এ মুসলমান, বাগানের মালিক যখন নাকি
ঘোড়াটাকে তাড়া দেওয়ার উদ্দেশ্য করিয়া মুসলমান ইমানদার ছোট্ট একটা পাথরের টুকরা দিয়া ঘোড়াটাকে আঘাত করা শুরু করিয়া দিলেন। মুসলমান ইমানদার গো, এই পাথরটা আস্তে 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 এমন একটা জায়গায় গিয়ে ঘোড়ার আঘাত করলো, এ মুসলমান সঙ্গে সঙ্গে ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেল। বাগানের মালিক এবার যখন নাকি ঘোড়ার কাছে চলিয়া গেলেন, দেখতে পারলেন ঘোড়া আর দুনিয়ার মধ্যে জীবিত নাই, ঘোড়া মৃত্যুবরণ করেছে। মুসলমান ইমানদার গো, বাগানের মালিক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মুসলমান ইমানদার খেয়াল করেন, এবার বাগানের মালিক দুইটা হাত আমার মাওলার দরবারে উঠে দিলেন, ডাক দিয়া বলতেছিলেন, ওগো আরশের মালিক, জানি না গো মাওলা কোন ব্যক্তির ঘোড়াকে আমি হত্যা করলাম। ওগো মাওলাই কারীম, মেহেরবানি করিয়া এই ঘোড়ার মালিকের সঙ্গে আমার একটু পরিচয় করায়া দেন, যাতে করে আমি আমার ঘোড়া হত্যার কথা নিজে স্বীকার করে দুনিয়ার জিন্দেগিতেই খালাস পেয়ে যেতে, মাপ পেয়ে যেতে পারি। মুসলমান ইমানদার গো, এই রকম করে যখন নাকি বাগানের মালিক আল্লাহর কাছে দরখাস্তগুলি করতেছিলেন, এ মুসলমান ভুলে গেলেন নাকি ওই যে পরদেশী যুবক বাগানের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল, মনে আসেনি আপনাদের? মুসলমান ইমানদার ওই পরদেশী যুবকের ভাইজান ঘুম ভেঙ্গে গেল। যুবক এবার চোখ ডলতে 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 যখন নাকি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, সর্বপ্রথম যুবক মনে করলেন তার ঘোড়ার কথা। মুসলমান ইমানদার গো, যুবক এবার ঘোড়াটাকে তালাশ করার জন্য বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘোড়াটাকে তালাশ করা শুরু করিয়া দিলেন, কিন্তু না, কোথাও তার ঘোড়ার দেখা মেলে না। মুসলমান ইমানদার এবার পরদেশী যুবক যখন নাকি বাগান থেকে বের হয়ে চলে আসবেন, এমন সময় যুবক সামনের দিকে নজর করিয়া দেখে তার ঘোড়া জমিনের মধ্যে পড়ে আছে, ঘোড়া মৃত্যুবরণ করেছে। পার্শ্বে দণ্ডায়মান একজন মুরব্বীকে দেখা যায়। মুসলমান ইমানদার এবার পরদেশী যুবক মুরব্বীর কাছে চলিয়া গেলেন, ডাক দিয়া বলতেছিলেন, মুরব্বী, এই যে ঘোড়া পড়ে আছে জমিনের মধ্যে, মুরব্বী আমি আপনার কাছে জানবার চাই, এই ঘোড়াটা কোন ব্যক্তিটা হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিল? মুসলমান মুরব্বী আর চোখের পানি রাখতে পারে না, মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়া ওই যুবককে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলতেছিলেন, হে যুবক, এই বাগানের মালিক হলাম আমি যখন দূর থেকে লক্ষ্য করলাম আমার বাগানের মধ্যে তোমার ঘোড়া ঘুরতেছিল, এ মুসলমান ঘুরতেছিল, তাতেও কোনো অসুবিধা ছিল না, ঘাস খাইতেছিল, এই জন্যেও কোনো অসুবিধা ছিল না। হে যুবক, আমি যখন নাকি লক্ষ্য করেছিলাম আমার বাগানের মধ্যে তোমার ঘোড়ার পায়ের আঘাতের কারণে খেজুরের বাগানের ছোট ছোট চারা গাছগুলি পদপিষ্ট হইতেছিল, হে যুবক, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, তোমার ঘোড়াকে তাড়ায়া দেওয়ার উদ্দেশ্য করিয়া এই যে দেখো ছোট্ট একটা পাথরের টুকরা দিয়া আমি তোমার ঘোড়াকে আঘাত করেছি, সঙ্গে সঙ্গে তোমার ঘোড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হে যুবক, আমি তোমার কাছে স্বীকার করলাম আমি তোমার ঘোড়াকে হত্যা করেছি। মুসলমান ইমানদার, আসলে মুসলমানদের পরিচয় তো এমন হবে, মুসলমানদের ব্যবহার তো এমন হবে, যতই বিপদ আসুক না কেন মুসলমান মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বাগানের মালিক সত্য কথা বলে দিলেন, হে যুবক, আমি তোমার ঘোড়াকে হত্যা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি বলেন, আলোচনা কি শেষ করে দিব না চালাবো? আলোচনা চালাবো। আমার ভাইয়ের জন্য কথা বলতে হবে। যখন নাকি এই বৃদ্ধ লোকটা ঘোড়াটাকে তাড়ায়া দেওয়ার জন্য ছোট্ট একটা পাথরের টুকরা দিয়ে আঘাত করেছে, এই পাথরের আঘাতটা আস্তে 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 এমন একটা পয়েন্টে গিয়ে আঘাতটা লেগেছে যে ঘোড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। বাগানের মালিক বোকা সেজে গেছেন। যখন নাকি যুবককে বলতেছিলেন যে, হে যুবক, হ্যাঁ, আমার মাধ্যমেই তোমার ঘোড়াটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার ভাইয়েরা, যুবকদের আলাদা একটা গরম আছে না নাই? জোরে বলেন।
কথা বলেন না যে যুবকদের আলাদা একটা গরম আছে না নাই? আরে ভাই, যুবক ভাইয়েরা তাফসির মাহফিলে কথা বলতে পারে না, যুবকরা ওয়াজের ময়দানে কথা বলতে পারে না। যখন নাকি যাত্রার স্প্যান্ডেলে উলঙ্গ বেহায়াপনা করে মহিলারা নর্তন কীর্তন করে, সেখানে মানে আমার দেশের যুবকদের আওয়াজ খুব বেশি বের হয়, অথচ কোরআনের ময়দান আমাদের আওয়াজ নাই। কথা বলেন, আমাদের অবস্থা এমন হয়ে গেছে। যুবক যখন নাকি জানতে পারছে যে এই মুরব্বির মাধ্যমে আমার ঘোড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, যুবকের শরীরটা গরম হয়ে গেছে। আমার বড় শখের ঘোড়া, আমার বড় মুহাব্বতের ঘোড়া, কত দামি, কত টাকা দিয়ে আমি আমার ঘোড়াকে কিনেছিলাম, এই ঘোড়াকে তুমি পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করেছো, তোমাকে ছাড়াছাড়ি নাই। কি বলেন? তোমাকে ছাড়াছাড়ি নাই। যুবক এবার মুরব্বির উপরে আক্রমণ শুরু করিয়া দিছে। আমার ভাইয়েরা, তাগড়া জোয়ান যুবক যখন নাকি একজন বার্ধক্য মুরব্বির প্রতি উপর্যপরি আক্রমণ শুরু করিয়া দিলেন, আক্রমণ চলতেছে। একটা সময় মুরব্বিও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, মুরব্বি আর দুনিয়াতে নাই। আমার ভাইয়েরা, আমরা একটা কথা বলি, সেটা হলো যেই ব্যক্তিটা বহন করতে পারবে না 5 কেজি ওজনের জিনিস, আমার ভাই, তার মাথায় যদি আপনি 50 কেজি উঠায় দেন, তার অবস্থাটা নাজুক হবে না? বলেন তো দেখি, তার অবস্থা খারাপ হবে না? আমার ভাইয়েরা, কথায় কথা মনে পড়ে গেল, একজন যুবক বিয়ে করেছে। জোরে বলেন, কি করছে? বিয়ে করেছে। বিয়ে করার পরে তার একটা বদ অভ্যাস হলো যে প্রত্যেক দিন রাত্রিবেলায় বিছানায় পেশাব করে দেয়। কি বলেন? একটা যুবক, যে প্রাপ্তবয়স্ক যুবক, বিয়ে করেছে, এরপরে আবার প্রত্যেক দিন রাত্রিতেই বিছানায় পেশাব করে দেয়। আচ্ছা বলেন তো দেখি, এই দোষটা কি ছোট দোষ না বড় দোষ? বড় দোষ না? বিবি তো ক্ষেপে আগুন হয়ে গেছে, স্বামীকে বলতেছে, কলিমুদ্দি, তুমি বিয়ে করেছো, এরপরেও তুমি বিছানায় প্রত্যেক রাত্রিতে পেশাব করে দাও, আর এই কাঁথা বালিশগুলি আমাকেই তো পরিষ্কার করতে হয়, খবরদার এই কাজ করিও না। কারণ আমি যখন তোমার পেশাবের কাঁথা বালিশগুলি পরিষ্কার করার জন্য, কাঁথা চাদরগুলি পরিষ্কার করার জন্য আমি নদীর ঘাটে চলে যাই, মানুষ আমাকে অনেক নানা ধরনের কথা বলে, আমি শরম পাই, আমার লজ্জা লাগে। এটা একটা কাজ করো তুমি, আজকের থেকে আর পেশাব করবে না তুমি বিছানায়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। কলিমদ্দি উত্তর করে, বউরে, আমি কি এমনিতেই বিছানায় পেশাব করি? আমি যখন তোমার সাথে ঘুমায়া যাই ঘরের ভিতরে, আমি স্বপ্ন যোগে দেখি যে আমার কাছে একজন মুরব্বী হারিকেন নিয়ে দাঁড়ায় আছে, আমাকে ডাক দিচ্ছে, কলিমদ্দি, তোমার তো পেশাবের বেগ হয়েছে। বলে, হ্যাঁ, আমার তো পেশাবের বেগ হয়েছে। বলে, তাহলে আসো, তোমাকে আমি পেশাব করে নিয়ে আসি। আমার ভাইরা, মুরব্বীরে চিনছেন নি? মুরব্বীরে চেনেন নাই? শয়তান। মুরব্বীটা কে? কিরে ভাই, স্বপ্ন যোগে আপনাকে কে আবার পেশাব করার জন্য নিয়ে যাবে? শয়তান ছাড়া? শয়তান চলে আসছে মুরব্বীর ভেষে। কিসের ভেষে? মুরব্বীর ভেষে চলে আসছে। কলিমুদ্দি বলতেছে, বউ যখন নাকি আমাকে মুরব্বী ডাক দেয় পেশাব করার জন্য, আমি মুরব্বীর পিছন পিছন যাই। মুরব্বী হারিকেন নিয়ে সামনের দিকে যেতে থাকে, আমি মুরব্বীর পিছন পিছন হাঁটতে থাকি। অনেকক্ষণ পর্যন্ত হাঁটার পরে যখন নাকি একটা সরিষার ক্ষেত পাই, ওই সরিষার ক্ষেত পাওয়ার পরে মুরব্বী আমাকে বলতেছিল যে, কলিমদ্দি, তুমি পেশাব করে দাও। আমি তখন সরিষার ক্ষেতের মধ্যে পেশাব করে দেই। স্বপ্ন যখন আমার ভেঙ্গে যায়, ঘুম ভেঙ্গে যায়, তখন আমি দেখতে পারি তোমার বিছানাপত্র ভিজে সয়লাভ হয়ে গেছে। আমার দোষ নাই, মুরব্বীর দোষ। আমার ভাইয়ারা, মহিলা যখন নাকি শুনতে পারছে যে তার স্বামীর কাছে একজন মুরব্বীও আসে রাত্রিতে, কি বলেন, কিছু কিছু মহিলা টাকার কথা শুনলে, কিছু কিছু মহিলা আছে যারা তাদের কাছ থেকে ডিম বিক্রি করা টাকা, সুতার টুপি বিক্রি করা টাকা, এটা
তাদের স্বামীরা পর্যন্ত নিতে পারে না অনেক সময়, কথা বলেন ঠিক কি না? কারণ তারা টাকাকে খুব মহব্বত করে। আমার ভাইয়েরা, আমি আমার মা বোনদের বিরুদ্ধে বলবো না, আমি আমার মা বোনদের পক্ষে কথা বলবো, কারণ আমার মা বোনদেরকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কি না? আমার মা বোনদেরকে সম্মান দিয়েছেন আমার নবী। আমার ভাইরা, যদিও আমরা লক্ষ্য করতেছি আমার এই বাংলাদেশের মধ্যে আমার মা বোনদেরকে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, 1.5 টাকা দামের শ্যাম্পুর মধ্যে আমার মা বোনদের ছবি দেখা যায়, কথা বলেন। 1.5 টাকা দামের শ্যাম্পুর মধ্যে আমার মায়েদের ছবি দেখা যাবে কেন? শুধু তাই না, প্রত্যেকটা টেলিভিশনের চ্যানেলের মধ্যে দেখেন মেয়েদেরকে দিয়ে অনেক বিভিন্ন পণ্যের অ্যাড দেওয়া হয় কি হয় না? মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে। আজকে স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে, সমান অধিকারের নামে মেয়েদেরকে ঘর থেকে বের করেছে আমার দেশের কিছু কুলাঙ্গার নাস্তিক সন্তানেরা, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, শুনলে আশ্চর্য হবেন, আমার মায়েদেরকে আমার মায়েদের ইজ্জত ভুলণ্ঠিত করার জন্য, আমার মায়েদেরকে ধর্ষিতা করার জন্য, আমার মায়েদেরকে অসম্মানী করার জন্য অপরাজনীতি, অপহিংসা আমার দেশের মধ্যে শুরু হয়ে গেছে, কথা বলেন। সম্প্রতি সময়ে, এই বর্তমান সময়ে কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি, সেটা হলো ঢাকার মতিঝিলে বনশ্রী আইডিয়াল স্কুল কলেজের মধ্যে আমার কিছু বোনদেরকে তারা স্কুলের মধ্যে ঢুকতে দেয় নাই। ও মুসলমান, তাদের কারণ ছিল, তাদের কাছে কারণ জিজ্ঞেস করা হয়েছিল। ওই সমস্ত স্কুলের শিক্ষকদের কাছে কারণ জিজ্ঞাসা করা হয়েছিল, কিসের জন্য আমার বোনদেরকে, আমার ছাত্রীদেরকে স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হলো না। ওই সমস্ত শিক্ষক নামের কুলাঙ্গারদের কাছ থেকে উত্তর এসেছে, এই ছাত্রীগুলি কেন বোরকা পরে এসেছে, কেন ওড়না পরে এসেছে, কেন হিজাব পরে এসেছে। ও মুসলমান, আমি বজ্রকণ্ঠে বলতে চাই, যেই দেশের মধ্যে প্রধানমন্ত্রী মহিলা থাকবে, যেই দেশের মধ্যে একজন স্পিকার মহিলা, যেই দেশের মধ্যে শিক্ষামন্ত্রী পর্যন্ত মহিলা, সেই দেশের মধ্যে আমার মা বোনেরা ধর্ষিতা হবে, আমার মা বোনেরা লাঞ্ছিত হবে, এটা মেনে নেওয়া যায় না, বরদাস্ত করা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমরা এই নাটোরের বুক থেকে, নওপাড়া থেকে বজ্রকণ্ঠে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি নিজেও একজন মুসলমান, আপনি নিজেও একজন মহিলা, আপনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় সেই মডেল স্কুলের মধ্যে, বনশ্রী আইডিয়াল স্কুলের মধ্যে যেই সমস্ত মাদেরকে, যেই সমস্ত বোনদেরকে স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হলো না, এর কারণটা কি? সেই শিক্ষকদের কাছ থেকে আমরা কারণ জানতে চাই, বাংলাদেশের মানুষ, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই কারণ তাদেরকে বলতেই হবে, কিসের জন্য আমার বোনদেরকে স্কুলের মধ্যে ঢুকতে দেওয়া হলো না? ওড়না পরা যাবে না কেন? হিজাব পরা যাবে না কেন? পর্দা করা যাবে না কেন? কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের দেশ। 90% মুসলমানদের দেশে লুচ্চামি করার জায়গা পাও না, ফাজলামি করার জায়গা পাও না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কি এক আজীব কারবার শুরু হয়ে গেছে। এ ভাই, দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে নাকি? এই দেশটা কি মগের মুল্লুক? মেয়েরা বোরকা পড়তে পারবে না, মেয়েরা ওড়না পড়তে পারবে না, কারণটা কি? তুই শিক্ষক নয়, শিক্ষক নামের কুলাঙ্গার, তুই শিক্ষক নামের জানোয়ার। আজকে আমরা বয়ান করতেছি, আজকে এটাও একটা হাই স্কুল ময়দান, এই ময়দানের মধ্যে আমরা বয়ান করতেছি। আমরা দেখতে পেরেছি, আমি যখন এখানে আগমন করেছি, এখানে আমার বোনেরা স্কুলের মধ্যে এসেছে, তারা হিজাব পরে এসেছে, তারা ওড়না পরে এসেছে। কই, এই স্কুলের টিচাররা তো তাদেরকে মানা করলো না, এই স্কুলের শিক্ষকরা তো তাদেরকে মানা করে নাই, এই স্কুলের কমিটিরা তাদেরকে মানা করে নাই। এর কারণ কি? বাংলাদেশের মানুষ তা জানতে চাই, কথা বলেন ঠিক কি না? প্রাপ্তবয়স্ক মহিলা তারা কেন পর্দা করতে পারবে না? তারা কেন হিজাব পড়তে পারবে না? তারা কেন ওড়না পড়তে পারবে না? এই কারণটা তাদেরকে জানাইতে হবে। যদি কারণ জানাতে না পারেন, তাহলে আমরা বিশ্বাস করে নিব বনশ্রী আইডিয়াল স্কুলের মধ্যে যেই সমস্ত শিক্ষকগুলিকে নিয়োগ দেওয়া হয়েছে, এরা লুচ্চা, এরা ইফতিজার করতে চায়, আমাদের নারীদেরকে উত্তক্ত করতে চায়। অনতিবিলম্বে তাদেরকে
তাদেরকে সেই স্কুলের মধ্য থেকে বিতাড়িত করে আদর্শবান সৎ শিক্ষক সেই স্কুলের মধ্যে নিয়োগ দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি কি কাউকে গালি দিলাম নাকি? কেউ মন খারাপ করছেন? এই মুসলমান আমার মা বোন পর্দা করে চলাফেরা করুক, এটা আমরা চাই কি চাই না? আমার মা বোন পিঠ বের করে উলঙ্গ আর বেহায়াপনা হয়ে সারা দেশের মধ্যে ঘোরাফেরা করুক, এটা কি আমরা চাই নাকি? এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি এগুলি লুচ্চামি করার জায়গা নয়, এইগুলি মাস্তানি করার জায়গা নয়, মানুষ খুন করার জায়গা নয়, মাদক সেবন করার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা গানের মধ্যে পড়েছি বিদ্যালয় মদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আমার ভাইয়েরা, যেই বিদ্যালয়ের মধ্যে সভ্যতার ফুল ফোটানো হয় সেই বিদ্যালয়ে যদি শিক্ষকরাই অসভ্য হয়ে থাকে, তারা আর সভ্যতার ফুল কি ফুটাবে? কথা বলেন, তারা আর সভ্যতার কি ফুল ফোটাবে? আমার ভাইয়েরা, আমাদেরকে একটু আওয়াজ করে কথা বলতে হবে, একটু আওয়াজ করতে হবে, মুসলমানদের জবান খুলতে হবে। এটা মখের মুল্লুক নয়, মুসলমানদের দেশ। লক্ষ লক্ষ যুবকের রক্তের বিনিময়ে, হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করেছি। তোমাদের মতো লুচ্চাদের জন্য নয়। আমার মা বোনদেরকে, আমার সন্তানদেরকে স্কুলের মধ্যে পাঠানো হয় আদর্শ শিক্ষা গ্রহণ করার জন্য। তারা সেখানে গিয়ে আদর্শ শিক্ষা অর্জন করে তারা উচ্চতর ডিগ্রি নিয়ে এসে দেশ ও জাতির কল্যাণ করবে, আমার দেশের উপকার করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তাদেরকে বোরকা পড়তে নিষেধ করা হয়, প্রাপ্তবয়স্কদেরকে ওয়ান্ডা পড়তে নিষেধ করা হয়, এর কারণটা কি যুবকরা বোঝো না? এ যুবক বোঝো না এর কারণটা কি? লুচ্চামি করার জায়গা নাই। আমার ভাইয়ারা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অনেক কথা হয়তো রাগের মাথায় বলে ফেলেছি। আসলে অনেক সময় আমাদের রাগ হয় কি হয় না? আমার ভাইয়েরা, আমি কথা বলতেছিলাম যে কলিমুদ্দি বিছানায় পেশাব করে, মনে আসেনি আপনাদের? কলিমুদ্দির বউ বলতেছিল, কলিমুদ্দি তুমি যেহেতু প্রত্যেক রাত্রেই তোমার কাছে মুরব্বি চলে আসে, তাহলে মুরব্বিকে একদিন বলো না, আমরা গরিব মানুষ, দিনাতিপাত করা বড় কষ্টকর হয়ে গেছে, মুরব্বিকে বলে যদি কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারতা, আমাদের দিনাতিপাত করা বড় সুখের হয়ে যেত। আমার ভাইয়েরা, পরের দিন আবার রাত্রিবেলায় খানা খেয়ে তারা ঘুমায় গেছে। স্বপ্নযোগে এই কলিমুদ্দির কাছে আবার সে আগের মুরব্বি চলে আসছে, আবার আগের মুরব্বি চলে আসছে। আসার পরে মুরব্বি বলতেছে, কলিমুদ্দি তুমি পেশাব করবে না? বলে, হ্যাঁ আমি পেশাব করব। মুরব্বি কলিমুদ্দিকে ঘর থেকে বের করে নিয়ে আবার সেই সরিষা ক্ষেতের দিকে যাচ্ছে। যাইতে যাইতে কলিমুদ্দি মুরব্বিকে প্রশ্ন করতেছে যে, মুরব্বি আমার বউ বলছিল যে কিছু টাকা পয়সার ব্যবস্থা যদি আপনি করে দিতেন, আপনি তো উপকার করেন, যদি একটু টাকা পয়সার ব্যবস্থা করে দিতেন আমাদের দিনাতিপাত করা বড় সুখের হতো। মুরব্বি উত্তর করে যে, বেটা টাকা নিবে এটা একটা বিষয় হলো, আয় আমার সাথে আয়। কলিমুদ্দিকে নিয়ে মুরব্বি চলে গেছে কাঁচা টাকার গোডাউনের মধ্যে। জোরে বলেন, কোথায় চলে গেছে? কাঁচা টাকার গোডাউনের মধ্যে চলে গেছে। কাঁচা টাকার গোডাউনের মধ্যে যাওয়ার পরে কি বলেন, বেচারা ভ্যান চালায় খায়, অটো চালায় খায়, অন্যের জমিতে কামলা বিক্রি করে খায়, 500 টাকার উপরে দৈনিক ভাড়া মারতে পারে না, ইনকাম করতে পারে না। অথচ এমন অভাবী একজন মানুষকে যখন নাকি কোনো টাকার গোডাউনের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওর কি মানসিকতার ঠিক আছে? সে তো পাগল পারা হয়ে গেছে। মুরব্বির সাথে সাথে 2.5 মণ বস্তা একটা হাতের মধ্যে দিয়ে দিছে। আমার ভাইয়ের, আমাদেরকে স্মরণ রাখতে হবে, ঘটনা কিন্তু ঘুমের মধ্যে হচ্ছে না, কি বলেন? ঘটনা কিন্তু ঘুমের মধ্যে হচ্ছে। 2.5 মণ বস্তা যখন নাকি কলিমুদ্দির হাতে দেওয়া হয়েছে, কলিমুদ্দি তো খালি ডালি দিয়া, ডালি বোঝেন, নাটোরের লোক, নওপাড়ার লোক ডালি বোঝেন, ডালি ধান উঠায় মহিলারা, এই ডালি দিয়া খালি মনে করেন যে 2.5 মণ বস্তার মধ্যে তুলতেছে। 2.5 মণ বস্তার মধ্যে মুসলমান ধান যদি উঠানো হয় তাহলে না হবে 2.5 মণ, হ্যাঁ, চাউল যদি ওঠান হবে 2.5 মণ। কিন্তু 2.5 মণ বস্তার মধ্যে যখন আপনি 5 টাকার কয়েন দিয়ে 2.5 মণ বস্তাকে আপনি ভরে ফেলবেন, কি বলেন, ওটা কি আর 2.5 মণ থাকে নাকি? কি বলেন, ওটা আর 2.5 মণ থাকে? 50 থেকে 60 মণের চাইতেও বেশি হয়ে গেছে না, কি বলেন? এমনভাবে বস্তাটাকে ভরে ফেলছে, কলিমুদ্দি আর জাগাইতে পারে না। আর কি করতে পারে না? জাগাইতে পারে না।
কলিমদ্দি মুরব্বিকে বলতেছিল, মুরব্বি উপকার যেহেতু করলেন, তাহলে আমি তো বস্তা ভরে ফেলছি, এটা তো আর জাগাইতে পারি না, যদি একটু মাথায় উঠায় দিতেন। শয়তানের কাম তো শয়তানি করা, নাকি বলেন? এবার মুরব্বি সেই বিশাল ওজনের বস্তা কলিমদ্দির মাথায় চাপায়া দিছে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তিটা নিতে পারবে না 5 কেজি ওজনের জিনিস, ওই ব্যক্তির মাথায় যদি আপনি 50 কেজি উঠায় দেন, পেটের মধ্যে আর কিছু থাকে? পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে গেছে, দুর্গন্ধ ছড়া গেছে, পায়খানা করে ফেলাইছে। বিছানার মধ্যে তো তার বউ আছে না নাই? বউ নাকটা ধরে কলিমুদ্দিকে জিজ্ঞেস করতেছে, কলিমুদ্দি এটা কি করলা তুমি? দুর্গন্ধ ছড়ায় দিলা, তুমি তো পায়খানা করে ফেললা। কলিমুদ্দি উত্তর করে যে, বউ চুপ থাক, টাকার বস্তা আমার মাথায়। কি টাকার বস্তা আমার মাথায়? বিবি উত্তর করে, টাকার বস্তা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি আরো পায়খানা করো, কোনো অসুবিধা নাই, আমি নিজে পায়খানা পরিষ্কার করব। কি বলতেছে? তুমি আরো পায়খানা করো, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে যখন নাকি কলিমদ্দির ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে মুরব্বি নাই, হারকিন নাই, টাকার বস্তাও নাই, আছে শুধু বিছানা ভর্তি পায়খানা, পায়খানা আর পায়খানা। আমার ভাইয়েরা, বউ উত্তর করে, কলিমুদ্দি আমি কেন টাকার লোভ করলাম? তুমি আগে পেশাব করতে, এটাই ভালো ছিল, তুমি এখন তো পায়খানা শুরু করে দিলা। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতেছিলাম যে মুরব্বির উপরে যখন নাকি এই পরদেশী যুবক আক্রমণ শুরু করে দিলেন, আমার ভাইয়েরা, এই মুরব্বি বসলে আর উঠতে পারে না, উঠলে আর বসতে পারে না। এমন মুরব্বির উপরে একজন তাগড়া জওয়ান যুবক যখন নাকি এই রকম করে আক্রমণ শুরু করছে, বলে এই মুরব্বিটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান ইমানদার, এবার ওই বাগানের মালিক মুরব্বি যখন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, মুসলমান ইমানদার পরদেশী যুবক এবার যে একেবারে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে 2টা হাত আমার মাওলার দরবারে উঠে দিলেন, ডাক দিয়ে বলতেছিলেন, ওগো মাওলাই কারীম, জানি না গো মাওলা কোন ব্যক্তিকে আমি হত্যা করেছি। ওগো মাওলাই কারীম, এই ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে আমার কোনো পরিচয় নাই। মাওলাই কারীম মেহেরবানি করিয়া এই মুরব্বির আত্মীয় স্বজনের সাথে আমার একটু সাক্ষাৎ করায় দেন। মুসলমান ইমানদার পরদেশী যুবক যখন নাকি 2 হাত তুলে এইরকম করে রণাজারি করতেছিলেন, মুসলমান ইমানদার গো, ওই যে বাগানের মালিক বাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। এ মুসলমান, ওই বাগানের মালিকের 2টা সন্তান, এক ভাই আরেক ভাইকে বলতেছিল, ভাইজান আজকে অনেক দিন যাবত হয়ে গেল আমাদের আব্বা ঘর থেকে বের হয় না, কিন্তু আজকে কেমন জানি সকালবেলা ঘর থেকে বের হয়ে চলে গেল। ভাইজান আব্বার বাড়ির মধ্যে ফিরে আসার কোনো খবর নাই। ও ভাই, চলো আমরা 2 ভাই আমাদের আব্বার তালাশের জন্য বেরিয়ে যাই। মুসলমান ইমানদার যখন নাকি 2 ভাই তাদের পিতাকে তালাশ করার জন্য বাড়ির থেকে রওনা করলেন, এ মুসলমান এইরকম ভাবে যখন নাকি বাগানের মধ্যে চলে আসলেন, 2 ভাই দেখতে পারলেন বাগানের মধ্যে 2টা লাশ পড়ে আছে। একটা লাশ হলো ঘোড়ার লাশ, আর একটা লাশ হলো তাদের পিতার লাশ। মুসলমান ইমানদার 2 ভাই যখন নাকি তাদের পিতার লাশটা বাগানের মধ্যে দেখলেন, মুসলমান ইমানদার গো, এবার আর 2 ভাই নিজেকে সামলাইতে পারলেন না, যুবকের কাছে চলিয়া গেলেন। যুবকের কাছে কারণ জানতে চাইলেন, হে যুবক, এই যে আমাদের আব্বা জমিনের মধ্যে পড়ে আছে, হে যুবক, তোমার কাছে জানবার চাই আমাদের পিতাকে কোন ব্যক্তি হত্যা করেছে, জানতে চাই। মুসলমান ইমানদার পরদেশী যুবক আর নিজেকে সামলাইতে পারে না, টপ টপ কোনিয়া চোখ থেকে পানি ছাড়িয়া দিলেন, ডাক দেয়া বলতেছিলেন, ও মুসলমান ভাই, আমি হত্যা করেছি তোমাদের পিতাকে, কিন্তু ভাই ভালো করে শোনো, আমি যখন নাকি তোমার পিতার মুখ থেকে জানতে পারলাম তোমার পিতার মাধ্যমে আমার ঘোড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান ইমানদার পরদেশী যুবক 2 ভাইকে বলে দিলেন যে, 2 ভাই, আমি
তোমাদের পিতাকে হত্যা করেছি। আসলে তোমার পিতাকে হত্যা করার জন্য তোমার পিতার প্রতি আক্রমণ করি নাই, আমি শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করতে না পেরে রেগে গিয়েছিলাম, আমার মাথাটা খারাপ হয়েছিল। ওই সময় তোমার আব্বার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। মুহূর্তের মধ্যে তোমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। হে যুবক, দুইটা সন্তান আমি তোমাদের কাছে স্বীকার করে নিলাম, আমি তোমাদের পিতাকে হত্যা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মুসলমানদের আচরণ তেমন হবে যে মুসলমান যাই করবে না কেন, যখন নাকি কোনো আলেমের সামনে পড়বে, যখন নাকি জবাবদিহিতার সম্মুখীন হবে, মুসলমান সদা সর্বদা সত্য কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যুবক সত্য কথা বলে দিলেন। এই যুবক ইচ্ছা করলে পারতেন বাগান থেকে পলায়ন করতে। কি বলেন, পারতেন কি পারতেন না? যুবক কিন্তু পলায়ন করে নাই। যুবকের কথা হলো যে আমি পলায়ন করব না, আমি যাচ্ছি আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য। এখানে যদি আমার সাথে খারাপ ব্যবহার হয়, আমি যদি ইসলামের বিপথে পরিচালিত হই, আমার দ্বারা যদি কোনো বেইনসাফি কাজ সংগঠিত হয়ে যায়, তাহলে তো আমি আল্লাহর নবীর কবর জিয়ারত করতে পারবো না। দুই ভাইয়ের কাছে স্বীকার করলেন যে হ্যাঁ, আমি তোমাদের পিতাকে হত্যা করেছি। আমার ভাইয়েরা, দুই ভাই তো রেগে আগুন। দুই ভাই বলতেছিল, হে যুবক, তোমার তো সাহস কম নয়, তুমি আমাদের পিতাকে হত্যা করেছো, আবার হত্যা করার পরে আমাদের বাগানের মধ্যেই অবস্থান করছো। তোমার বিচার হবে, চরম বিচার হবে। তোমাকে যেতে হবে বর্তমান জামানার সবচাইতে বড় আমিরুল মুমিনিন ওমরের দরবারে। কথা বলেন, কার দরবারে? ওমরের দরবারে তোমাকে যেতে হবে। আমার ভাইরা, দুইটা ভাই যখন নাকি পরদর্শী যুবকের হাতটা ধরে আমিরুল মুমিনিন ওমরের দরবারে নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখে নিজেই আশ্চর্য হয়ে গেলেন যে আহারে, আমার জীবনে এমন কোনো যুবকের দেখা আমি পাই নাই, যেই যুবক নিজেই মানুষ হত্যা করে আবার নিজেই তার বিচার নেওয়ার জন্য আমার দরবার পর্যন্ত আসতে পারে। এই রকম যুবক আমি আর জীবনে কখনো দেখি নাই। আমার ভাইয়ারা, আমিরুল মুমিনিন পরদেশী যুবককে জিজ্ঞেস করলেন যে হে যুবক, তুমি সত্য করে বলো, আসলেই কি তুমি এই দুইটা সন্তানের পিতাকে হত্যা করেছো? পরদেশী যুবক উত্তর করলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তাদের পিতাকে হত্যা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, যুবক সত্য কথা বলে দিলেন। এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে যুবক, তুমি কি জানো তুমি কার কাছে হত্যার কথা স্বীকার করলে? আরে তোমার তো হত্যার বদলে এখনই তোমাকে হত্যা করা হবে। কি বলেন, হত্যার বিচার কি? হত্যার বদলে হত্যা করতে হবে তাকে। আইন জারি হয়ে গেল, রাজ দরবার বসে যাবে। কিছুক্ষণের মধ্যেই এই পরদেশী যুবককে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হবে। আমার ভাইয়েরা, যখন নাকি ফাঁসির কাস্ট তৈরি হয়ে গেল, পরদেশী যুবক আমিরুল মুমিনিনের কাছে দুই হাত জোর করে কাকুতি মিনতি করতেছিলেন যে আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেন, আপনি আমাকে জবাই করে দুনিয়ার থেকে বের করে দেন, এতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আমি হলাম একজন ব্যবসায়ী যুবক, আমি হলাম একজন আমানতদার যুবক। অনেক মানুষের মালামালগুলি আমার কাছে গচ্ছিত রয়েছে, অনেক মানুষের টাকা পয়সাগুলি আমার কাছে আমানত হিসাবে রয়েছে। অতএব আমিরুল মুমিনিন, আমাকে আপনি ফাঁসির কাস্টে ঝুলায় দেন, তাতেও কোনো আপত্তি নাই। আমাকে আপনি জবাই করে দেন, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আমাকে আপনি 2টা দিনের জন্য ছুটি দান করেন। আমি 2টা দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে চলে যাব। যাওয়ার পরে যেই সমস্ত মানুষের মালামালগুলি আমার কাছে গচ্ছিত রয়েছে, যেই সমস্ত মানুষদের আমানতগুলি আমার কাছে রয়েছে, আমি যেন তাদের আমানতগুলি ফেরত দিতে পারি, এই সুযোগটা একটু দেন। মাত্র 2টা দিনের জন্য ছুটি দিয়ে দেন। আমার ভাইরা, 2টা দিনের জন্য ছুটির আবেদন করা হলো। উপস্থিত সমস্ত লোকজনগুলি বলা বলি করতেছিল যে না, যেই লোকটা মানুষ হত্যা করেছে এরপরে 2টা দিনের জন্য ছুটি যাচ্ছে, এর লক্ষণ বেশি ভালো না। কি বলেন, এর লক্ষণ বেশি ভালো না। এই ব্যক্তিটাকে 2টা দিন কেন, 1 ঘন্টার জন্য একে ছাড়া যাবে না। কারণ সে যদি আবার ছুটে যাওয়ার সুযোগ পায়, তাহলে আর ফাঁসির কাস্টে ঝোলার জন্য অপর দেশ থেকে এই দেশের মধ্যে আর আসবে না। এইরকম চিন্তা ফিকির শুরু করে দিলেন। আমার ভাইয়ারা, পরদেশী যুবক বারবার করে
কাকুতি মিনতি করে ওমরের কাছ থেকে 2টা দিনের জন্য ছুটি চাওয়ার জন্য চেষ্টা করলেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত কোনো উপায়ান্তর না পেয়ে পরদেশী যুবককে শর্ত জুড়ে দিলেন যে, হে যুবক, আমি তোমাকে 2টা দিনের জন্য ছুটি দিতে পারি, কিন্তু যদি তোমার জায়গাতে তুমি একটা জামিন করে যেতে পারো তাহলে আমি তোমাকে 2টা দিনের জন্য ছুটি দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন যখন নাকি এমন কথা বললেন, পরদেশী যুবক আরো পেরেশান হয়ে গেলেন। আহারে, কোন দেশ থেকে আমি কোন দেশে আসলাম, আজকে এই দেশে আমার জন্য জবাই হওয়ার জন্য, আমার জন্য ফাঁসির কাস্টে ঝোলার জন্য কে আমার জন্য জামিন হয়ে যাবে? আমি মনে হয় আর জামিন পাচ্ছি না, আমার মনে হয় এইভাবেই আমাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। আমার ভাইয়ারা, এইরকম চিন্তাই যখন যুবক বিভোর, ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী লাফ দেওয়া দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন সাহাবী লাফ দেওয়া দাঁড়ায় গেছেন, সাহাবীর নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু যার গিফারি লাফ দেওয়া দাঁড়ায় গেছে। লাভ দিয়ে দাঁড়িয়ে আমিরুল মুমিনিনকে বলতেছিলেন যে, আমিরুল মুমিনিন, আমার এই ভাইটাকে আপনি 2টা দিনের জন্য ছুটি দিয়ে তাকে আপনি দেশের বাড়িতে পাঠিয়ে দেন। আমার এই ভাই যদি নির্ধারিত সময়ের মধ্যে ফাঁসির কাস্ট পর্যন্ত আসতে না পারে তাহলে আমি আবু যর ফাঁসির কাস্টে ঝোলার জন্য রেডি হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 2টা দিনের জন্য ছুটি নিয়ে এবার আমিরুল মুমিনের কাছ থেকে বিদায় নিয়ে পরদেশী যুবক তার নিজের এলাকার মধ্যে চলে গেছে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, একটু খেয়াল করবেন, এবার একটু দিলটাকে নরম করে দিবেন। মুসলমান ইমানদার, এবার পরদেশী যুবক যখন নাকি বাজানরে 2টা দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন, মুসলমান ইমানদার যুবক এবার বাড়ির মধ্যে যাইয়া, দেশের মধ্যে যাইয়া, যেই সমস্ত মানুষদের মালামালগুলি তার কাছে গচ্ছিত ছিল, যেই সমস্ত মানুষদের আমানতগুলি তার কাছে এইরকম ভাবে ছিল, মুসলমান ইমানদার গো, পরদেশী যুবক সকলের আমানতগুলি ফেরত দিয়া, সকলের মালামালগুলি তাদেরকে ফেরত দিয়া পরদেশী যুবক এবার তার আব্বার কাছে চলে গেল। আব্বাকে ডাক দিয়া বলতেছিলেন, ওগো বাবা, যেই সন্তানটাকে আপনি লালন পালন করেছিলেন, আব্বাজান, আমার বয়স আজকে 25-এর মতো চলে গো বাবা। ও বাবা, তোমার এই কলিজার টুকরা সন্তানকে আগামী 10 দিন, আগামী শুক্রবার সকাল 10টার সময় তোমার সন্তানকে ফাঁসির কাস্টে ঝুলায় দিবে গো আব্বা। ও আব্বা, মেহেরবানি করিয়া এই 25টা বছরের মধ্যে যত অপরাধ আমি আপনার কাছে করেছিলাম গো আব্বা, মেহেরবানি করিয়া আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন। মুসলমান ইমানদার গো, এবার সন্তান আব্বার কাছ থেকে বিদায় নিয়া মার কাছে চলিয়া গেলেন। মাকে ডাক দিয়ে বলতেছিলেন, প্রাণের মা আমার, কত যত্ন করে আপনি আমাকে লালন পালন করেছেন, ও মা, কত আদর করে আপনি আমাকে মানুষ করেছেন গো মা। 10 মাস 10 দিন কষ্ট করলেন, ও মা, তোমার কলিজার টুকরা সন্তানকে আগামীকাল শুক্রবার সকাল 10টার সময় ফাঁসির কাস্টে ঝুলায় দিবে গো মা। মা, আমি এই 25টা বছরের মধ্যে তোমার কাছে যতটা অপরাধ করেছিলাম গো মা, মা, মেহেরবানি করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। এ মুসলমান সন্তানের মুখে মা যখন নাকি এমন কথা বললেন, মুসলমান ইমানদার মা আর চোখের পানি রাখতে পারে না। মা কাঁদতে কাঁদতে সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিলেন, গালের মধ্যে চুমাইতে আছেন আর কপালের মধ্যে চুমাইতে আছেন। এ মুসলমান মা বলতেছিলেন, ওরে সন্তান, যেই দেশের মধ্যে গেলে দেশের লোকজনগুলি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দিবে, এর সন্তান, আমি তোমাকে যাইতে দিব না ওই দেশের মধ্যে, তোমার যাওয়ার কোনো দরকার পড়বে না। মুসলমান ইমানদার গো, মায়ের কলিজা বড় ফেটে যেতে চায়। মুসলমান ইমানদার সন্তান এবার মায়ের পা ধরিয়া জোর করিয়া বলতেছিলেন, প্রাণের মা আমার, আজকে যদি আপনি আমাকে ওই দেশ পর্যন্ত যাওয়ার অনুমতি না দেন, মা গো, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আবার আল্লাহ পাকের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে গো মা। এই জন্য মা
মেহেরবানি করিয়া তোমার সন্তানকে তুমি বিদায় দিয়া দাও। মুসলমান ইমানদার গো রে নাটোরের মুসলমান উপস্থিত সমস্ত মুসল্লিয়ানে کرام, আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, এ মুসলমান একটু দিলটাকে নরম করিয়া দেন। দেখেন বাবারে, এক ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা। মুসলমান ইমানদার এবার সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়া যখন নাকি আমিরুল মুমিনিন ওমরের দরবারের দিকে রওনা করিয়া দিলেন, মুসলমান ইমানদার এইদিকে যুবকের আসতে বড় দেরি হয়ে গেল। এবার ওই যে আবু জেহেল, আবু জার গেফারি যখন নাকি এইরকম ভাবে জামিন হয়েছিলেন, মুসলমান ইমানদার উপস্থিত সমস্ত লোকজনগুলি আবু জার গেফারিকে ভৎসনা করতেছিলেন। ওরে আবু জার, একজন অপরিচিত লোকের জন্য কেন তুমি জামিন হয়ে গেলা? সময় পেরিয়ে যায়, এখন পর্যন্ত ওই যুবকের কোনো খবর নাই। তোমরা সকলে মিলে আবু জার গেফারিকে ফাঁসির কাস্টে নিয়ে যাও। মুসলমান ইমানদার এবার যখন নাকি আবু জার গেফারিকে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয় রে মুসলমান, এ মুসলমান সমস্ত লোকজনগুলি আবু জারকে গালাগালি করতেছিল। আবু জার চিনো না, তার ঠিকানা জানো না, তার জন্য কেন তুমি জামিন হয়ে গেলা? কিসের জন্য তুমি জামিন হয়ে গেলা? আজকে অপরিচিত একজন ব্যক্তির জন্য তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মুসলমান ইমানদার ঘোষণা হয়ে গেল, আবু জার গেফারিকে ফাঁসির কাস্টে দেয়া দাও। মুসলমান ইমানদার গো একটু দিলটা নরম করিয়া দেন। মুসলমান ইমানদার গো সমস্ত লোকজনগুলি কান্না শুরু করিয়া দিল। আহারে, আবু জার গেফারি একজন নির্দোষ মানুষ, তাকে আজকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মুসলমান ইমানদার গো আবু জার গেফারিকে যখন নাকি ফাঁসির পোশাকটা পরিয়ে দেওয়া হলো, আবু জার গেফারিকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যখন নাকি নিয়ে যাওয়া হচ্ছিল, মুসলমান ইমানদার সমস্ত আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। মানুষগুলি কান্না শুরু করিয়া দিলেন। এ মুসলমান সমস্ত মানুষদের মধ্য থেকে একজন আল্লাহর বান্দা লাফ দিয়া দাঁড়ায় গেছেন। আমিরুল মুমিনিনকে বলতেছিলেন, আমিরুল মুমিনিন, ওই যে দেখেন বিদ্যুৎ গতিতে একজন আল্লাহর বান্দা ঘোড়ার উপরে অশ্বারোহী হয়ে আমাদের দিকে আসতেছে। আমিরুল মুমিনিন, আমার মনে হয় এই ব্যক্তিটা সাধারণ কোনো যুবক হবে না। যেই যুবকটা মানুষ হত্যা করার পরে আবার তার বিচার নেওয়ার জন্য আমিরুল মুমিনিনের দরবার পর্যন্ত আসতে পারে, ওই যুবকটাই হবে, অন্য কেহ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার মুসলমান বাবারা খেয়াল করেন, কিছুক্ষণ পর পরদেশী যুবক যখন নাকি ঘোড়া নিয়ে রাজ দরবারে উপস্থিত হয়ে গেলেন, এ মুসলমান খেয়াল করেন, পরদেশী যুবক এবার ঘোড়ার থেকে নামলেন। ঘোড়ার থেকে নামিয়া সর্বপ্রথম আবু জার গেফারির দুইটা পাও জড়ায় ধরলেন। ডাক দিয়ে বলতেছিলেন, আবু জার গেফারি ভাই, আপনি যে উপকারটা করলেন গো ভাই, এই উপকার নিজের কোনো ভাই পর্যন্ত করে না। ও আবু জার, মেহেরবানি করিয়া তুমি আমাকে মাফ করিয়া দাও। মুসলমান ইমানদার এবার আবু জার গেফারির কাছ থেকে পরদেশী যুবক যখন নাকি মাপ চেয়ে নিলেন, আমিরুল মুমিনিনকে বলতেছিলেন, ও আমিরুল মুমিনিন, আমি আবার আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মেহেরবানি করিয়া আর দেরি করার দরকার নাই, আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে চলে আসছি। আমিরুল মুমিনিন, এই মুহূর্তেই আমার ফাঁসি কার্যকর করা হোক। মুসলমান ইমানদারগণ সমস্ত লোকজনগুলি আশ্চর্য হয়ে গেল এবং একে অপরকে বলা বলি শুরু করিয়া দিল, আহারে কোন যুবকের জন্য আমরা খারাপ ধারণা করেছিলাম। আরে যেই যুবকটা নিজেই মানুষ হত্যা করার পরে আবার নিজেই তার বিচার নেওয়ার জন্য আমিরুল মুমিনিনের দরবার পর্যন্ত আসতে পারে, এই যুবকটা সাধারণ কোনো যুবক হবে না। এমন যুবককে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়, এমন যুবককে যদি জবাই করা হয়, মুসলমান ইমানদার
ইমানদার, এ দুনিয়ার মধ্যে কোশ্চেন কালেও এমন যুবকের দেখা মিলবে না। মুসলমান ইমানদারগণ, লোকজনগুলি এমন কথা বলা বলি করতেছিল, নতুন করে ঘোষণা হয়ে গেল এই যুবককে তোমরা ফাঁসির কাস্টে ঝুলা দাও। মুসলমান ইমানদার পরদেশী যুবককে যখন নাকি ফাঁসির পোশাকটা পরায়া দিলেন, এ মুসলমান ফাঁসির পোশাকটা নিয়ে যুবক যখন নাকি ফাঁসির মঞ্চ পর্যন্ত যাইতেছিল, এ মুসলমান দৃশ্যটা দেখিয়া মুসলমান সমস্ত লোকজনগুলি কান্না শুরু করিয়া দিল। সমস্ত লোকজনগুলি কান্দে, এ মুসলমান আবু যার গেফারিও কান্দে। সমস্ত লোকজনগুলি হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিলেন। আহারে, কোন ব্যক্তির আজকে ফাঁসি? এমন সুন্দর ব্যক্তি, এমন সত্যবাদী যুবক আর জীবনে কখনো পাবো না। মুসলমান ইমানদার সকলেই এইরকম চিন্তা ফিকির করিয়া কান্না শুরু করিয়া দিলেন। মুসলমান ইমানদার গো, সমস্ত লোকজনগুলি কান্দে, আবু যার গেফারি কান্দে। মুসলমান সকলের কান্না দেখিয়া আমিরুল মুমিনিন নিজেও কান্না শুরু করিয়া দিলেন। সকলের কান্না দেখিয়া এ মুসলমান যেই দুইটা ভাই তাদের পিতা হত্যার বিচার দিয়েছিলেন, দুই ভাই আর নিজের চোখের পানিকে আটকাইতে রাখতে পারেন নাই, দুই ভাই পর্যন্ত চোখের পানি ছাড়িয়ে দিলেন। মুসলমান ইমানদার গো, দুইটা ভাই এবার আমিরুল মুমিনিনের পাও দুইটা জড়ায় ধরলেন। পাও দুইটা ধরিয়া আমিরুল মুমিনিনকে বলতেছিলেন, আমিরুল মুমিনিন, আমরাই বিচার দিয়েছিলাম আপনার কাছে। আমিরুল মুমিনিন, আমরা আমাদের বিচারটাকে উড্ড করিয়া নিলাম, নালিশটাকে উড্ড করিয়া নিলাম। আমিরুল মুমিনিন, দরকার নাই আমাদের পিতা হত্যার বিচার করার জন্য। আমিরুল মুমিনিন, তবে আপনার কাছে আমাদের একটা আরজি হলো, আমরা হলাম দুই ভাই, আজ থেকে আমরা আর দুই ভাই থাকবো না। আমাদের এই পরদেশী যুবক ভাইকে আপনি রাজ দরবারের মধ্যে ঘোষণা করিয়া দেন, আমরা আজ থেকে আর দুই ভাই থাকবো না, আমাদের এই ভাইটাকে আমাদের ভাই বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আসলে ইসলামের পথে যারা থাকবে, ইসলামের জন্য যারা কাজ করবে, সত্যের পক্ষে যারা থাকবে, সত্যের পক্ষে যারা কথা বলবে, আমার ভাইরা তাদের সাথে আছেন কে? জোরে বলেন, তাদের সাথে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আছেন তাদের জন্য। জীবন দেওয়া লাগবে কেন? যুবক হয়তো মনে মনে চিন্তা করেছিল যে আমার জানটা মনে হয় চলে যায়, সমস্ত মানুষগুলি চিন্তা করতেছিল যে হ্যাঁ, আমার জানটা মনে হয় এখনই চলে যায়, আমি হয়তো মৃত্যুবরণ করব। আমার ভাইয়ারা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন যে এ যুবক সদা সর্বদা প্রত্যেকটা ঘাটে ঘাটে সাক্ষী দিয়েছে ইসলামের জন্য, কথা বলেছে ন্যায়ের পক্ষে। অতএব ন্যায়ের পক্ষে যেই ব্যক্তি থাকবে, সৎ সাক্ষী যেই ব্যক্তি দিবে, ইসলামের পক্ষে যারা কথা বলবে, তাদের সাথে আমি আল্লাহ রয়েছি, তার ফাঁসির কাস্টে ঝোলার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই ভাইয়ের অন্তরের মধ্যে ওই যুবকের প্রতি এমন দরদ জাগায় দিলেন যে দুই ভাই পর্যন্ত আসামির পক্ষে কথা বলা শুরু করে দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুই ভাই আমিরুল মুমিনিনের কাছে সুপারিশ করলেন যে আমিরুল মুমিনিন, দরকার নাই, আমরাই তো নালিশ করেছিলাম আমাদের এই যুবক ভাইয়ের বিচার করার জন্য, আমরা আমাদের নালিশটাকে আমরা উড্ড করে নিলাম, বিচারের দরকার নাই। আপনি রাজ সিংহাসন থেকে, রাজ দরবার থেকে আপনি ঘোষণা করে দেন, আজ থেকে আমরা আর দুই ভাই নয়, আমাদের পিতা ইন্তেকাল করেছেন, পিতা ইন্তেকাল করার পরে ওয়ারিশ সূত্রে আমরা যেই জমি এখন পাবো, আমরা দুই ভাইয়ের মধ্যে বন্টন হবে না, কারণ আজকের থেকে আমরা হলাম তিন ভাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, এজন্য আমরা সদা সর্বদা যেন সত্য কথা বলি, সত্যের পক্ষে থাকি। সাক্ষী যদি দিতে হয় ইসলামের পক্ষে সাক্ষী দিব, আর ন্যায়ের পক্ষে সাক্ষী দিব, যদিও সেই সাক্ষী আমার ইসলামে মানে আমার নিজের বিরুদ্ধেও যায়, আমার নিজের পিতা মাতার বিরুদ্ধেও যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমার সমাজের মধ্যে স্বজন প্রীতি আছে না নাই? স্বজন প্রীতি আছে আমাদের সমাজের মধ্যে। কারণ আসামি যদি দাগি আসামি হয়, যদি আসামিটা টাকাওয়ালা হয়, বিভিন্নভাবে টেলিফোনের মাধ্যমে হোক, টাকার মাধ্যমে হোক, তাকে দমায়া দেওয়ার চেষ্টা করা হয়। কথা বলেন। আমার ভাইয়েরা, আজকের আলোচনার থেকে আমরা একটা জিনিস শিক্ষা গ্রহণ করব, সেটা হলো সদা সর্বদা আমরা ইসলামের পক্ষে থাকবো। রাজি আছি না? সাক্ষী দিলে ইসলামের পক্ষে সাক্ষী দিব। রাজি আছি না? আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন।